নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এই গরমে আজকে আমি বানাচ্ছি চকলেট কুলফি আইসক্রিম। দেখুন, আমার সাথে থাকুন। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার 500 গ্রামের একটা প্যাকেট দুধ আমি এতে ভালো করে ফুটিয়ে নেব। আমি লিকুইড দুধ নিয়েছি 500 গ্রাম। এটাকে ফুটিয়ে 300 গ্রাম আমি করে নিলাম। একটা ছোট বাটিতে 2 চামচ দুধ আমি তুলে নিলাম। এতে 4 চামচ পাউডার দুধ আমি মিশিয়ে দিচ্ছি। পাউডার দুধটা ভালো করে গুলে নিতে হবে। পাউডার দুধ মিশালে কুলফিটা খেতে স্বাদ হবে আর দুধটাও ঘন হবে। আমি দুধেতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। চিনিটা দিয়েও আমি দুধটাকে ভালো করে ফোটাবো। এরপর একটা বাটিতে 1 বাটি জল বসিয়ে দিয়েছি। এতে একটা চকলেট আমি নিয়ে নিয়েছি। চকলেটটা ভেঙে আমি বাটিতে দিয়ে দিলাম। এরপর এই গরম জলের ওপরে বাটিটা আমি বসিয়ে দিলাম। দেখুন, চকলেটগুলো গলে এসছে। এবার আমি চামচে করে চকলেটগুলোকে সব গলিয়ে নেব। 6টা আমি কফির কাপ নিয়েছি। দেখুন, এই কাপগুলোতে সাইডে আর নিচে ভালো করে চকলেটটাকে লাগিয়ে দেব। আমি খুব হালকা করেই চকলেটগুলো লাগাচ্ছি, বেশি মোটা করে দিচ্ছি না। একটা চকলেট আমার লাগানো হলো 2টো কাপে। এরপর আমি আরও 2টো চকলেটকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের দেখাবার জন্য আমি দেখিয়ে দিলাম যে আমি একটা চকলেটে 2টো কাপে আমি করতে পেরেছি। আর আপনাদের ঘরে বাচ্চা থাকলে যদি বেশি চকলেট আপনাদের ভালোবাসে, তাহলে বেশি করে মোটা করে চকলেটটা দেবেন। আমি হালকা করে চকলেটটা দিলাম, বেশি মোটা করে প্রলেপটা আমি দিলাম না। এই 2টো চকলেটকেও আমি আবার গরম জলে বসিয়ে গলিয়ে নেব। দিয়ে এই 4টে কাপে আমি প্রলেপটা দিয়ে নেব। দেখুন, দুধটা আমার কত ঘন হয়ে গেছে। এরপর আমি আরও 2 ডাবু দুধ আমি বাটিতে তুলে নিলাম। আর এতে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। দুধটাকে হালকা ঠান্ডা করে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম, এতে করে ভালো করে গুলে যাবে। আর কর্নফ্লাওয়ারটা দুধে দিলে আইসক্রিমটা তাড়াতাড়ি জমতে সাহায্য করে। এবার আমি এই দুধটায় কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নেব। দুধটা একদম ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম। পুরো দুধটাকেই আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন, 6টা কাপেই আমি চকলেট লাগিয়ে রেখেছিলাম। আর এটাকে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম কাপগুলোকে। এরপরে কাপগুলো ফ্রিজ থেকে বের করে আমি ডাবু করে দুধটাকে কাপের মধ্যে ভরে দেব। এইভাবে সবকটা কাপেই দুধগুলো আমি ভরে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, সবকটা কাপ আমার পূরণ হয়ে গেছে দুধে। এবার একটা একটা করে কাপ নিয়ে ফয়েল পেপার দিয়ে আমি পুরো মুখগুলো বন্ধ করে দেব। একটা হয়ে গেছে, আবার আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি। বাড়িতে কফির কাপ আনা না থাকলে আপনারা কাচের গ্লাস, বাটি, কাপ যে কোনো জিনিসে এটা
কুলপিটা জমিয়ে নিতে পারবেন। দেখুন আমার সবকটা হয়ে গেছে, 6টা কাপই আমার হয়ে গেছে। এরপর আমি চাকু করে একটু করে ফুটো করে দিচ্ছি। একটা একটা করে কাঠি এতে আমি দিয়ে দিলাম। সবকটা কাপে আমি কাঠিগুলো দেওয়া হয়ে গেছে আমার। এবার দেখুন আমি ফ্রিজে রেখে দেব। সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছি 8 থেকে 10 ঘন্টা। এরপর ফ্রিজ থেকে বের করে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন সাইডটা একটু কেটে কাপটাকে আমি বের করে নেব। চকলেটের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, ওই জন্য সাইডে চকলেটের পরিমাণটা দেখুন একটু কম হয়েছে। খুব সুন্দর আইসক্রিমটা আমার জমে গেছে। এবার আমি একে একে সব কটাকে খুলে নেব। এই কুলপিগুলো বাড়িতে খুব সহজেই বানানো যায়। আপনারা বাড়িতে সবাই করে খাবেন, এই গরমে ভালো লাগবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে চকলেটের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে তাদেরও ভালো লাগবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।